আর আপনি ধান্দা করে আছেন আমার ওলি আমাকে এই দুনিয়াতে এত বাহবা পাইতাম, আর তো আমি বাহবা পাই না। মাথা হয়ে গেছে এই মুনাফিক গোষ্ঠীর খারাপ, যার কারণে এরা মহিলাদের ভেতরে বলে বেড়াচ্ছে। এ মার কাছে গিয়ে বলতেছে, কে রে তুমি যে মা বোনদের ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে বলে বেড়াচ্ছ যে আপনারা ওখানে যাবেন না, এটা পর্দার খেলাফ হচ্ছে না? বেঈমান, কথা বলেন না কেন? এটা কি পর্দার খেলাফ হচ্ছে না? পর্দার খেলাফ করে তুমি গিয়ে মা বোনদের কাছে গিয়ে কান মন্ত্র দিচ্ছ, খুশুর মুসুর চালাচ্ছ, তার মানে তোমার অন্তরের ভেতরে আছে নারী পুরুষ একাকার হওয়া। আর আমাদের আম্মাজান মা বোন মেয়েরা কখনো তোমার মতো ওই সমস্ত মুনাফিকদেরকে কখনো প্রশ্রয় দেবে না, ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, এদেরকে সঠিকভাবে ইসলামের বুঝ দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ডক্টর আশরাফ সিদ্দিকী সাহেব, তিনি টাকা দিলে তার কাছে যাওয়া যায়, এমন একটা কেউ যদি প্রমাণ করতে পারে 100 কোটি টাকা আমাদের পক্ষ থেকে পুরস্কার তাকে দেওয়া হবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি না পারে তাহলে কি করব? তাহলে কিন্তু অবশ্যই তাদের গলায় জুতার মালা পড়তে হবে, কারণ তারা বাড়ি বাড়ি বলে বেড়াচ্ছে, ঘরে ঘরে বলে বেড়াচ্ছে আশরাফ সিদ্দিকী টাকা ছাড়া বোঝে না, টাকা ছাড়া নেয় না, তার কাছে যাওয়া মুশকিল হয়ে যায়। এগুলো টাকার লোভ, যেগুলো মিথ্যাচার করেছে। মনে রাখবেন, আল কাযিবুনা হুমুল মুনাফিকুন ওয়াল মুনাফিকুনা হুমুল কাযিবুন, নিশ্চয় মুনাফিকরাই মিথ্যা বলে এবং মিথ্যা যারা বলে তারাই মুনাফিকের আওতাভুক্ত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিকের 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন নিয়ে যদি কোনো ব্যক্তি চলতে পারে তাহলে সে মুনাফিকের খাতায় নাম চলে যায়। তার ভেতরে 1 নম্বর হচ্ছে সে কথা বললেই মিথ্যা বলবে। দেখবেন যারা আজকে আমার পীরের বিরুদ্ধে কথা বলছে তাদের জীবনটা আপনি একটু খুলে দেখেন, প্রত্যেকটা কথায় কথায় তারা মিথ্যা, প্রত্যেকটা কাজের সাথে মিথ্যা। তারা যখন যেই ওয়াদা করবে সেটা ভঙ্গ করবে, তারপর আপনার আমানতদারিতা রাখলে তারা আমানতদারিতা রক্ষা করতে পারবে না। আজকে যারা মুনাফিকি সেজেছে আমাদের দরবার থেকে, মুনাফিক বের হয়ে গেছে যারা, এরা প্রত্যেকে আমানতদারিতা নষ্ট করেছে, প্রত্যেকে ওয়াদা ভঙ্গ করেছে, মিথ্যার ভেতরে লেগে আছে। এই জন্য এই মিথ্যাগুলো সাজিয়ে পীরের ওপর একটু তারা মানে পীর সাহেবকে একটু ছোট করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করছে। কিন্তু আল্লাহর কুদরত যদি কাউকে 10 হাত ওপরে উঠাতে চায়, আপনি সারা দুনিয়ার মানুষ যদি তার পা ধরে নামাতে চান, 1 বিন্দু পরিমাণ নামানোর ক্ষমতা কারো নাই। আর যদি আল্লাহ পাক কাউকে নামাতে চায়, পৃথিবীর এমন কোনো মানুষ নেই তাকে উপরের দিকে উঠাতে পারে। এই জন্য এগুলো মাথায় রাখবেন। অবশ্যই আপনারা একটা কথা মাথায় রাখবেন, যারা কোনো কিছু পাওয়ার আশায় অলির দরবারে যায়, অলির দরবারে একটা জিনিস চাইতে হবে। যেহেতু প্রসঙ্গ একটু এসে গেছে, আপনারা একটু মনোযোগ দেবেন, বিশেষ করে যারা মা বোন রয়েছেন তারা একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে অলির দরবারে পাওয়ার আশা আপনার কি? অলি কি আপনাকে টাকা দেবে? অলি কি আপনাকে পয়সা দেবে? অলি কি আপনাকে কি বলেন ঘর বাড়ি সাজায় দেবে নাকি বলেন? এই আশায় গিয়েছিলেন আপনি? অলির দরবারে এই আশায় গেলে আপনি কিছু পাবেন না। অলির দরবারে যাইতে হবে আল্লাহ এবং রসুলকে পাওয়ার আশায়, সুবহানাল্লাহ বলেন। এখন আপনি অলির দরবারে গিয়েছেন, আমার একটু সম্মান বাড়বে, আমার একটু চেয়ার বাড়বে, আমাকে একটু সবাই তাজিম করবে, আমাকে একটু সবাই বাহবা দেবে, আমাকে একটু বড় হুজুর বলবে, এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি অলির দরবারে যান, 7 বছর 10 বছর 20 বছর কেন, কিয়ামত পর্যন্ত ঘুরলেও বিন্দু পরিমাণ লাভ হবে না। আর যদি আপনি অলির দরবারে এই নিয়তে যান, এই আশায় যান যে আমার অলি আমাকে কিছু না দিলেও আল্লাহ এবং রসুলের সাথে কানেকশন করে দিয়েছে, একটু সুবহানাল্লাহ বলেন, এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আপনি নামাজ পড়তেন না, আপনার অলির কাছে গিয়ে আপনি নামাজ শিখেছেন। আপনি রোজা করতেন না, আপনার অলির কাছে গিয়ে আপনি রোজা শিখেছেন। আপনি কি পাননি? যিনি বলতেছেন আমি অলির কাছে গিয়ে কি পাইলাম, এতদিন খাটলাম, এত টাকা ব্যয় করলাম, এত কিছু করলাম, কিছুই পাইলাম না, কি পাননি আপনি অলির দরবারে? সব পেয়েছেন, কিন্তু আপনি নিমক হারাম তাই আপনি সব ভুলে গেছেন। কথা কন না কেন জোরে? ভুলে গেছেন আপনি। আপনার পজিশন ছিল কূপের ভেতরে, নর্দমার ভেতরে, সেখান থেকে আপনার অলি আপনাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু আপনি তো ওই নর্দমার কি, তাই আবার নতুন করে নর্দমার ভেতরে আপনি পড়েছেন। এটা আপনার ব্যর্থতা। অলি আপনাকে বারংবার কূপ থেকে উঠাবে না, একবার উঠিয়ে আপনাকে রেখেছে, আবার আপনি পড়েছেন, আবার উঠলো, আবার নাম পড়বেন। আপনাকে তো এতবার অলি দায়িত্ব নেবে না। আপনি একবারে আপনাকে পরিষ্কার করে পাক সাফ করে দিয়েছে, তার উপর যদি আপনি ইস্তেকামত থাকতে পারতেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা এসে আপনাকে অভয়বাণী জানাতো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলতেন, দুনিয়াবাসী তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ
নিয়ে আমরা ফেরেশতারা এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন আমি অলির দরবার এতদিন খাটলাম, অলির দরবার থেকে কি পাইলাম? আপনি অলির দরবার থেকে কি পাইবেন? অলি তো আপনাকে জায়গা জমি কিনে দেবে না বাবা, অলি আপনাকে আপনার গাড়ি বাড়ি করে দেবে না, অলি আপনাকে মদিনাওয়ালার সাথে কানেকশন করে দেবে, অলি আপনার কলবের মাকাম খুলে দেবে, অলি আপনার প্রত্যেকটা হারাম কাজ থেকে মুক্ত থাকার জন্য আপনাকে প্রচেষ্টা চালাবে। আপনি নামাজি ছিলেন না, নামাজি বানিয়েছে, রোজাদার ছিলেন না, রোজাদার বানিয়েছে, হজওয়ালা ছিলেন না, হজওয়ালা বানিয়েছে, জাকাতওয়ালা ছিলেন না, জাকাতওয়ালা বানিয়েছে। আপনাকে অলি কি বানান নাই, আপনি যে নর্দমার কীট ছিলেন সেখান থেকে আপনাকে একটা ভালো মানুষে রূপান্তরিত করেছে। এটাই আপনার অলির কাজ। আপনার অলি যখন দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন, আপনাকে আল্লাহ রাসূলের সুপারিশের মধ্য দিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি ধান্দা করে আছেন আমার অলি আমাকে এই দুনিয়াতে এত বাহবা পাইতাম, আর তো আমি বাহবা পাই না। মাথা হয়ে গেছে এই মুনাফিক গোষ্ঠীর খারাপ, যার কারণে এরা মহিলাদের ভেতরে বলে বেড়াচ্ছে। এ মার কাছে গিয়ে বলতেছে, কেরে তুমি যে মা বোনদের ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে বলে বেড়াচ্ছ যে আপনারা ওখানে যাবেন না, এটা পর্দার খেলাফ হচ্ছে না? বেঈমান, কথা বলেন না কেন? এটা কি পর্দার খেলাফ হচ্ছে না? পর্দার খেলাফ করে তুমি গিয়ে মা বোনদের কাছে গিয়ে কান মন্ত্র দিচ্ছ, খুশুর মুসুর চালাচ্ছ, তার মানে তোমার অন্তরের ভেতরে আছে নারী পুরুষ একাকার হওয়া। আর আমাদের আম্মাজান মা বোন মেয়েরা কখনো তোমার মতো ওই সমস্ত মুনাফিকদেরকে কখনো প্রশ্রয় দেবে না। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন, এদেরকে সঠিকভাবে ইসলামের বুঝ দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জুমার নামাজ দেরিতে পড়ায় এখানে যারা ফিতনা করতে চায় তাদেরকে দরবারে পাঠিয়ে দেবেন। এখানে যেহেতু এখান থেকে এখানে কাছে আছে, যদি কারো মনে হয় যে না জুমার নামাজ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী আপনার দেরিতে পড়ানোর কারণে নামাজ হচ্ছে না, তো উনি এখান থেকে এখানেই, তো এটা তার বাহির ডিস্ট্রিক্টও না বা বাহির এলাকাও না, একদম দরবারতলি এলাকা। এখান থেকে গিয়ে আস্তে করে ফতোয়া নিয়ে চলে আসবে। কি বলেন ঠিক না? এখানে এসে বাড়ি বয়ে এসে তাকে ফতোয়া দিয়ে যেতে হবে কেন? উনি এখান থেকে জানিয়ে আসবে। বাড়ির সাইডে রাস্তা, রাস্তার সাইডে আপনাদের দরবার। টেনশন আছে, পেনা দেওয়া আছে সব কিছু। ওখানে রাস্তার পাশে দেখেন পেনা দেওয়া আছে। কেন দেরিতে নামাজ পড়া হয়? যে মুন্সি, যে মৌলবীরা এটা বলেছে, ওই মুন্সিটা হচ্ছে মসজিদের আপনার মুসল্লিদের চাকর। কথা কন না কেন? উনি তো মসজিদের ইমাম নয়, উনি তো চাকর, গোলাম। উনি এসেছেন চাকরি করার জন্য, যে আমি একটু চাকরি করব, মাল কামাই করবো, বেতন খাওয়া বাইরে যাবো। কিন্তু আশরাফ আলী মোল্লা সিদ্দিকী আমার পীর সাহেব কিবলা, উনি তো আর চাকরি করার জন্য বসেনি, উনি মানুষকে আল্লাহওয়ালা করার জন্য বসেছে। ওনার মতো তো আর এখানে শুধুমাত্র এই অলির বাজার, ঝোপগাড়ি, এই বাউন্ডারির মানুষ শুধু তো এখানে নামাজ পড়তে আসে না। টাঙ্গাইল থেকে মানুষ নামাজ পড়তে আসে, দিনাজপুর থেকে আসে, ময়মনসিংহ থেকে আসে। এখন কে কত সকালে রওনা দিয়েছে, কে কত দেরিতে এসে পৌঁছে যায়, এই হুঁশ জ্ঞান কখনো এরা কখনো করেছে? যদি আমরা লজিকটা এটাও ধরে নেই যে বাংলাদেশের বিভিন্ন আন্তঃপ্রান্ত থেকে মানুষগুলো ছুটে ছুটে পাগলের মতো আসে, একটু তার কথা শুনবে, একটু তার সহবত গ্রহণ করবে, একটু তার কাছে আপনার একটু সময় বসে আল্লাহর অলির চেহারা দেখে নিজের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তিনি একটু সময় বেশি দিচ্ছেন। উনি তো ইচ্ছা করলে তাড়াতাড়ি শেষ করে দিয়ে বাড়ি গিয়ে আরাম করতে পারতেন, উনি তো তাড়াতাড়ি করেন না। আর একটা কারণ হচ্ছে, সেটা হলো এই দূর দূরান্ত থেকে মুরিদেরা প্রত্যেক দিন আসতে পারে না। আপনার মতো তো আর আমার মতো তো এই ঝোপগাড়ি এলাকার মানুষেরা, এই কয়েকটা বাউন্ডারির মানুষেরা, কয়েকটা বাড়ির মানুষেরা তো আর আপনার মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে না, যে ওরা চাকরি বাকরি করার জন্য পাগল হয়ে আছে, বিয়ে খাইতে যাবে, কেউ আবার মমইনে ঘুরতে যাবে। আশরাফ সিদ্দিকী হুজুর ওখানে যারা আসে তাদের এই টেনশন নিয়ে আসে না, তারা সারা দিন রাত কষ্ট করার জন্য আসে। আমার একটা জিনিস মাথার ভিতরে আসে না, যারা ওই মসজিদে নামাজ আদায় করার জন্য দেশ বিদেশ থেকে পাগলের মতো ছুটে আসে, এদের মাথার টেনশন নাই এই ঝোপগাড়ি আর আশেপাশে অলির বাজার এই এলাকার মুসল্লিদের মাথা খারাপ, যে এত দেরিতে নামাজ কেন পড়ে। আপনি কি একটু দেখেন না, আপনিও কোন দিক দিয়ে 3টা বাজবে নিজেও বুঝতে পারবেন না। একটু নিজেকে একটু ডুবান, একটু ডুবারি হন বাবারা। তার ছাড়াও তো আমাদের অসংখ্য দলিলা দিল্লা দিয়ে রাস্তায় পেনা করে দেওয়া আছে। যদি কেউ ওই পেনার একটা দলিলকে খণ্ডন করতে পারে, আমরা তার কাছে সারা জীবনের জন্য পা ধরে চেপে ধরে থাকবো যে হুজুর আপনি বড় হুজুর। আর যদি না পারে তাহলে আমাদের ওখানে শুধু যাইতে হবে। এখানে আমি ওই আপনার 3টায় 2:30টায় কে বলেছি শুধুমাত্র হুজুর 3টায় নামাজ পড়ে, এটা ভুল। হুজুর 1:30টার থেকে শুরু করে 2টাও পড়াতে পারে, 2:টাও পড়াতে পারে, 2:30টাও দূরতে পারে, 3টাও পড়াতে পারে, যখন যেদিন আলোচনার প্রেক্ষাপট অনুযায়ী। এবং উনি তো কারো কাছে বাধা নয়, উনি আল্লাহ এবং রসুলের কাছে বাধা। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আনিত যখন বিধান আসে,
এরাই তো ফটো দিয়ে বেড়ায়, আল্লাহর বিনা গাছের পাতা, আল্লাহর অনুমতি ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। তো এই ফতোয়াবাজ হুজুররা কই? আশরাফ সিদ্দিকী তো আল্লাহর একজন গোলাম, তো তার বিনা অনুমতিতে তিনি তো নামাজ পড়াচ্ছেন না। এগুলো একটা তো হিসাব করতে হয়। নিজেরা একটা ফটো দিয়ে রাখবেন আর একটা ফটোর ভেতরে নিজেকে আর একটা ফটো আবদ্ধ রাখবেন, এগুলো হতে পারে না। আসুন দরবারে আসুন। আমাদের যদি মনে করেন দরবারে ঢোকার সাহস নাই, গেটের ভেতরে পেনা দেওয়া আছে, দলিল ছবি তুলে নেবেন, ছবি তুলে নিয়ে এসে সেগুলো সারা দিন ধরে পড়েন। পড়ার পরে যদি ভুল ফতোয়া মনে হয়, যদি হুজুর পর্যন্ত যাওয়ার সাহস হিম্মত নাই থাকে, আমি পর্যন্ত পৌঁছালে হবে। আমাদের যারা এখানে আশেপাশে আছে তাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা উত্তরের জবাব আমরা দিয়ে দেবো। তাছাড়া এখন আমরা মিলাদ মাহফিলে এসেছি, আপনার সাথে ঝগড়া বিবাদ করতে আসি নাই। আমরা সকলে এখন ইস্তেগফার করব। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ সকলে তেলাওয়াত করেন, দোয়া হবে ইনশাল্লাহ।